তিন রকমের ধর্মের লোক বেশি আছে, খ্রিস্টান, ইসলাম আর হিন্দু। 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে, একবারই বলবে আমাদের ভগবান শ্যামসী যিশু খ্রাইস্ট। মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে বলবে যাকে তোদের ভগবানকে, একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা যায় তোদের ভগবানকে, কনফিউজ। 100% হিন্দু 100% কনফিউজ, জানে না ভগবানকে। দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস, ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে, কোথায় যাও না, আমাদেরকে একদিন তারা চার্চে যাবে। কেন? ঈশ্বরের প্রার্থনা করার জন্য, ওদের শিখানো হয় জন্মের থেকে, এটা সংস্কার। আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ, হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বাবা হসপিটালে আছে, কালকে আমার মামলার ডেট আছে, আমার ব্যবসা খুব খারাপ, আমার শরীর খুব খারাপ। 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত, তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে। মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পরে কোথায় যাবে, বলবে ভাই নামাজ রোজা না করি দোজকে যাবো, অর্থাৎ নরকে যাবো। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেশতে স্বর্গে যাবো। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাবো। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো। আর হিন্দুদের বলবে তোমরা মারার পরেই 99% হিন্দু এটাই বলে, মিথ্যাই বলে আমার বাবার স্বর্গে স্বর্গে গিয়ে বসে। তো বাবাকে জমি কেনা আছে নাকি স্বর্গে, তো বাবা জমি কেনা আছে তো বাবা মরার পরে স্বর্গে যদি হোয়াটসঅ্যাপ করে দেবে এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে, তো বাবা স্বর্গে গেছে জানিস তুই। আরে মৃত্যুটা এত কষ্ট পায় এত কিছু করে, মরার পরে আমার আশা হয়ে গেছে। আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে দিচ্ছে একটা ডান্ডা মারে, তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে, তারপরে কোর্টে বিচারে তারপর জেল কাটে। মৃত্যুটাকে এত কষ্ট করে আমরা মারা যাই, মারা পরে আমার আশা নিয়ে বসে আছে, ওর বাবার জন্য সুযোগ নিতে আছে না, এরকম বলা যাবে না। এই জন্য আমাদের শাস্ত্র বলে পরলোকগত স্বর্গীয় বলে না।